যে বন্ধু রাষ্ট্র ছিল ভারত, বাংলাদেশের বন্ধু ছিল না। বাচ্চারা তো আরো কত সম্পর্কে রাখে, আমার ওইটা দাদার বাড়ি, এতদিন আমাকে বন্ধু ছিল, কিন্তু 5 তারিখের পর আমরা লক্ষ্য করে দেখলাম তারা কি আমাদের বন্ধু আছে? কেন শত্রু হইল? শত্রু হইল কেন? তার বন্ধু তাদের কাছে গেছে, আরো তো বেশি আপন হওয়া দরকার। কিন্তু শত্রু হওয়ার কারণ কি জানেন? শত্রু হওয়ার কারণ ভারত ইসলাম বিরোধী দল, ভারত কোরআন বিরোধী শক্তি। ভারত লক্ষ্য করেছে বাংলাদেশের মানুষ, এই মানুষগুলো কোরআনের পাখিগুলোকে চিনতে শুরু করেছে। এই মানুষগুলো সংসদে আল্লাহু আকবার বলতে শুরু করে দিয়েছে। এই মানুষগুলো যদি আল্লাহু আকবার বলে, বাঙালি কম হতে পারে, সংখ্যায় কম হতে পারে, কিন্তু তারা ভালো মতো জানে বদরের যুদ্ধের ইতিহাস। তারা জানে বিধর্মী ছিল 3000, কিন্তু মুসলমান ছিল মাত্র 313 জন। বাংলাদেশে তাদের মতো জনবল থাকতে না পারে, কিন্তু বাংলাদেশে কম মুসলমান আছে, কিন্তু মুসলমানের ভিতরে আল্লাহর ঈমানের পাওয়ার আছে না নাই? এই ঈমানের পাওয়ার নিয়ে এই মুসলমান যদি জেগে ওঠে, তাহলে এই মুসলমান জেগে উঠলে বাংলার জমিন ইসলামের জমিন হয়ে যাবে। কথা বলেন ঠিক কিনা? শুধুমাত্র ইসলামকে ঠেকানোর জন্য ভারত এখন কুত্তা ঠেকা খেপছে। এই ভারত এখন তাদের মত আমাদের উপর চাপায় দেওয়ার জন্য মাঝে মাঝে দেখবেন আনসার লীগ হয়ে আসবে, পুলিশ লীগ হয়ে আসবে। এই যে আজকের নিউজ, এখন আসছে সাদ লীগ হয়ে। কি লীগ হয়ে? সাদ লীগ বুঝেন তো? উলামায়ে কেরাম ছাড়া কোনদিন ইসলাম চলতে পারে? আওয়াজ দিয়ে বলেন পারে? উলামায়ে কেরাম ছাড়া কোনদিন ইসলাম চলতে পারে না। উলামায়ে কেরামের পরামর্শে ইসলাম চলে। কথা বলেন ঠিক কিনা? এই উলামায়ে কেরাম ছাড়া একটা গ্রুপ আছে দাওয়াতের কাজ করতে চায়, দাওয়াতের কাজ করে, খুব ভালো কথা, দাওয়াতের কাজ করো, কিন্তু তারা এমন কাজ করে, এমন একজনকে আমির মারে। এই আমিরের বাড়ি আর কোন জায়গায় না, ওই ভারত। কোন জায়গায়? এখন ভারত একটু করে জবা দেয়, আর এরা এসে খেপে, এরা আমাদের ভাই আলেমদের উপর আক্রমণ করে। কথা বলেন।